ভোর 5:30 বাজে, ঔরঙ্গাবাদের উপর দিয়ে যাচ্ছি। পুরো ফগ, সামনে দেখতেই পাচ্ছি কী অবস্থা। এরকম সিচুয়েশন, আন্দাজে গাড়ি চালাতে হচ্ছে। সামনে গাড়ির টেল লাইট দেখে আন্দাজ করে গাড়ি চালাতে হচ্ছে। ফেমাস নর্থ ইন্ডিয়ার ফগ। আজকে হচ্ছে জানুয়ারি 12, 2024। যাচ্ছি আরেকটা রোড ট্রিপের জন্য। দুপুর 12:20 বাজে এখন, আর আমি যাচ্ছি। গাড়িতে সব প্রিপারেশন হয়ে গেছে, গাড়িতে বসছি, বসে বেরোবো। এবার একা যাব না, যাব সুব্রতদার সঙ্গে। তো সেখানের জন্যই রওনা হচ্ছি। রাইট से जा रहे हैं, ठीक है, টাটা। বেরিয়ে পড়লাম আরেকটা ট্রিপে। আজকে চলেছি বেনারস। এখান থেকে দেখাচ্ছে, এখন প্রথমে আমাদের সুব্রতদাকে তুলতে যাবো, নয়াবাদ যাচ্ছি, ওখানে গিয়ে দেখা হবে। এখন গাড়ি থেকে বেরোচ্ছি। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আর সুস্থ আছেন। আজ আমাদের একটা নতুন জার্নি বাই রোড। আজকে হচ্ছে গিয়ে জানুয়ারি 12, 2024, আর আমরা চলেছি বারাণসী। এখন যাচ্ছি সুব্রতদাদের বাড়িতে। সেখানে সুব্রতদার গাড়ি নিয়ে রেডি। টোটাল আমরা 7 জন যাবো, along with our little doggy, যার নাম গুজি। গুজিকে আপনারা যদি জানেন তো পেলিংয়ে দেখেছেন। গুজিকে আগে আমাদের সঙ্গে পেলিং গেছিল। তো গুজি এবার যাচ্ছে আমাদের সঙ্গে। তো দুটো গাড়ি আর টোটাল 7 জন। পৌঁছে গেছি মোটামুটি সুব্রতদের বাড়ির ওখানে। এরপর আমি একটু এখন সময় হয়েছে গিয়ে আপনার 1টা, এক্স্যাক্টলি দুপুর 1টা বাজে। আমি সুব্রতদায় পৌঁছেছি, বাদ বাকি ট্রাভেলারদের সঙ্গে নেওয়ার জন্য যারা আছে। আস্তে আস্তে আলাপ করাবো সবার সঙ্গে, আগে তুলে নিই। চলুন, আবার একটু পরে দেখা হচ্ছে। ওই যে মাইতিদা, তুলি বৌদি, আর এই যে তাপসদা একদম পুরো ফিটফাট। আর একজন রেডি হচ্ছে, এখনো রেডি হতে পারিনি, তাই তো? গাড়ির মধ্যে ঢুকতে পারিনি। গুজি ওই বাবা, চার্জ দিয়ে এখন চার্জ দিচ্ছেন কেন? 92 আছে, 100 করে নি। 100 করার দরকার নেই, এখন নষ্ট হয়ে যাবে। আগে 50 পরে নামুক, তাও তো। যাওয়ার আগে একটা গ্রুপ ফটো হয়ে গেল। ঝর্ণা এখানে নেই, গুজির সঙ্গে গাড়ির ভেতরে। এখন বাজে পুরো 1:30। 1:30 বেরোনোর কথা, 1:30 বেরিয়েছে। এখন আমরা পুরো 1:30টার সময় স্টার্ট করলাম। পেছনে সুব্রতদা ফলো করছে। বেনারস সেখান থেকে 712 কিলোমিটার। আজ আমাদের রুট হচ্ছে, আমরা এখন বিদ্যাসাগর সেতু দিয়ে যাচ্ছি না, কারণ সেখানে যেহেতু কাজ হচ্ছে সেটাকে অ্যাভয়েড করে আমরা এখন সোজা চলে যাচ্ছি এয়ারপোর্ট 1 নম্বর গেট দিয়ে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরবো। সেখান থেকে ডানকুনি টোল প্লাজা, তারপরে পালসিট,
পালসিটের পরে বাঁশকোপা টোল প্লাজা, যেটা দুর্গাপুরের আগে পড়ে। তারপরে আপনার ঝাড়খণ্ডে ঢুকে ধানবাদের আগে টোল প্লাজা, সেখান দিয়ে ধানবাদ, কিছুটা ঝাড়খণ্ডের ওপর দিকে গিয়ে বিহারের সাসারামের টোল প্লাজা, তারপরে মোহনিয়া টোল প্লাজা, যেটা ইউপির মধ্যে পড়ে, সেখান থেকে আর খানিকটা গিয়ে মুঘলসরাই হয়ে আমরা বেনারসে ঢুকবো। আর বাজে 2:60, আমরা এখন লেক টাউনের দিকে ঢুকছি, ভিআইপি রোড ধরছি। রাস্তা প্রচণ্ড জ্যাম। ফাঁকা আছে। বর্ধমান 99, কৃষ্ণনগর 94, ডানকুনি বাদিকে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, নিবেদিতা সেতু। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে নিবেদিতা শুধু? এই তো কত দূর যাচ্ছে, মানে কতটা? এরো দিয়ে নিবেদিতা সেতু, এই তো বর্ধমান রাস্তা পড়ে গেল, এখনো পড়েনি, মানে বেলঘরিয়া বর্ধমান এইটা। রেলওয়ে এক্সপ্রেসে ঢুকলাম। 2:25 বেলঘরিয়া এক্সপ্রেসে। ঠাকুরকে নমস্কার করবে। ঈশ্বরের মাকে নমস্কার করাই যে মন্দির হয় না, ভাগবত খাওয়া দেয়নি। পাশ দিয়ে নিবেদিতা সেতুও চলেছে, এটা টোল রোড। চাইলে আপনারা এখান দিয়ে স্মুথলি যেতে পারেন, কিন্তু যেহেতু এখন দুপুরবেলা ট্রাফিক বালি ব্রিজের উপর খুব একটা প্রেশার ছিল না, তাই আমরা এখন বালি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এতে আমাদের মোটামুটি 65 রুপিস টোল বেঁচে গেছিলো। তো এটা আপনাদের ওপর, আপনারা যদি চান নিবেদিতা সেতু দিয়ে গেলে আপনাদের একটা টোল প্লাজা আসবে, সেখানে টোল দিতে হবে। অ্যাপ্রক্সিমেটলি 65 রুপিসের মতন টোল সেখানে দিতে হবে আপনাদের। দুটো 55 বাজে আমরা এখন পৌঁছে গেছি ডানকুনি। দুটো 55 বাজে, তারপর দেড় ঘন্টা লাগলো মনে হয়। লাগলো আসতে। বেনারস যেতে আমাদের টোটাল কত টোল লাগলো আর কী কী টোল প্লাজা আমাদের পথে আসবে, তার টোটাল ডিটেলস আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য, চাইলে দেখে নিতে পারেন। রাস্তার কাজ হচ্ছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এখন আপনাকে চিন্তা করে আসতে হবে। রাত্রে অনেক জায়গায় বন্ধ থাকে, অনেকগুলো লেন বাইলেন খোলা থাকে। ওই দেখুন ঢালাই করছে না। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এখন এক্সপ্যানশনের কাজ চলছে, তো জায়গায় জায়গায় এরকম ডাইভারশন পাবেন, তো কেয়ারফুলি চালাবেন, কেননা বেশি স্পিডে গাড়ি না চালানোই ভালো। প্রচুর ডাইভারশন আছে, তো একটা রেস্ট্রিক্টেড স্পিডে গাড়ি চালাবেন। রেকমেন্ডেড স্পিড হচ্ছে ম্যাক্সিমাম 50 থেকে 60, তার বেশি না চালানোই ভালো, কেননা যেহেতু কাজ হচ্ছে তা আপনাকে জায়গায় জায়গায় প্রচুর ডাইভারশন আসবে, এটা মাথায় এখন রাখবেন। এটা হচ্ছে প্রেজেন্ট সিনারিও। এখন বাজে হচ্ছে 3:52, আমরা টোটাল ডিস্টেন্স 113 কিলোমিটার ক্রস করে পালসিট টোল প্লাজায় পৌঁছাচ্ছি। ডান দিকে বর্ধমান, আমরা বর্ধমানকে এড়িয়ে চলে যাচ্ছি। বাদিকে দুর্গাপুর। আমরা দুর্গাপুর দিকে চলে গেলাম, বর্ধমানকে অ্যাভয়েড করে
এখন বাজে হচ্ছে কটা তাহলে 4:11 4:11 সুন্দর গাড়ি আগে দেখতে পাচ্ছেন এই আরবান ক্রুজার। कैसा है ये सफर मंजिलों की ना है कोई खबर रास्तों से এখন বাজে হচ্ছে টাইম হচ্ছে গিয়ে 4:47। বাথরুম ব্রেকের জন্য দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে, এইচপি পেট্রোল পাম্প। সূর্য ডুবছে, এই গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে। হাইওয়েতে কখনোই যদি অসুবিধা হয়, আমাদের সঙ্গে যেহেতু মহিলারাও ট্রাভেল করছেন, তো পেট্রোল পাম্পে আপনারা এসে ইউজ করতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট থাকে। ওরা চাবি বন্ধ করা ছিল, আমরা চাবি চাইতে টয়লেট খুলে দিল। সেটা মাথায় রাখবেন সবসময়, আর কোনো চাপ হবে না তার জন্য। আর বর্ধমান ছাড়িয়ে এসেছি, এখনও পর্যন্ত টোটাল 150 কিলোমিটার ওপর ড্রাইভ হয়েছে। সূর্যের তেজ খুব একটা নেই, ঠান্ডা এখনও খুব একটা লাগছে না, আমার ঠিক আছে। সময় হয়েছে এখন 5:15। বাইরে খুব একটা ঠান্ডা নেই, টেম্পারেচার দেখাচ্ছে 17 ডিগ্রি বাইরে। আর আমাদের কেবিন টেম্পারেচার রয়েছে মোটামুটি 22 ডিগ্রি মতন। তো কমফোর্টেবল টেম্পারেচার গাড়ির মধ্যে কেবিনে। এখন পানাগড় পৌঁছায়নি। অ্যাভারেজ স্পিড মোটামুটি 60 থেকে 70 মেনটেন করছি। অনেক ডাইভারশন আছে পথে, তো সেটা মাথায় রাখবেন। কনস্ট্যান্টলি ডাইভারশন আসছে একটু পরে পরেই। এটা মনে চলবে আপটেল দুর্গাপুরের কিছু আগে অবধি, কারণ এখানে এক্সপ্যানশনের কাজ চলছে। 4 লেন থেকে 6 লেন হচ্ছে, সেই জন্য রাস্তায় বিভিন্ন জায়গায় ডাইভারশন দেওয়া আছে। বাট ডাইভারশনের রাস্তাগুলো ভালো, মানে আপনাকে গাড়ি মোটামুটি 30-40-এ সেই সব রাস্তায় চালাতে হবে। তো একটুখানি টাইম বেশি নেবে, এটা চিন্তা করবেন। এই জন্যই আমরা দুপুর বেরিয়েছি, যাতে যতটা এইসব ডাইভারশন ক্রস করে বেরিয়ে যেতে পারি আর ফগটা না পাই। বাস কোপার টোল বাজে হচ্ছে 5:30। ফাইন, 5:30 বাজে। থার্ড টোল यारी हो गई जो फर्ज से भरा था बस्ता वो भी खाली हो गया बुरा है जमाना तू चल डकर न कर अगर मगर कैसा है ये सफर मंजिलों की न है कोई खबर सफर कैसा है ये सफर मंजिलों की न है कोई खबर 5:45 দুর্গাপুরের সিটি সেন্টার ক্রস করছি। জানাতে দুর্গাপুরের সিটি সেন্টার জাংশন মল মনে হয় সিটি সেন্টারই বলে। এখন দেখুন দাদুর হোটেলে আমরা থেমেছি অন্ডালে, যে আমাদের গাড়ি। ওই দেখুন বুঝি ঘুরে বেড়াচ্ছে। চিকেন রোল দাদা কপি করতে পারছি না, কপি অফ করতে পারছি না। আঙ্কেল
বাজার কবে যাচ্ছে? আমরা ভিডিও তুলছি। Ready? এটা দিয়ে বেরিয়ে যাবে, এটা অত করতে হবে না, এটা দিয়ে দেবে। বেরিয়ে গেছে এরা তো আসুন জয় তারা! আসুন পেটে খিদে থাকলে পরে সবাই কেলিয়ে যায়। না এতক্ষণ চালানোর পর হবে না হোটেল হাইওয়ে আমরা বেশি করে এইসব জায়গা হোটেলের এই যে রয় ধাবা মনে হয় এটাই রয় ধাবা ওই যে হোটেল রয়। বললাম না হোটেল রয় ধাবা খেয়েছি এটা ভালো $749 এখন আমরা ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে ঢুকছি এই মাইথন ড্যামের যে ব্রিজটা আছে সেটা দিনের বেলা দেখা গেলে মাইথন ড্যাম দেখা যাবে ডান দিকে ওই যে লাইট জ্বলছে। এই যাওয়া শুরু করছে এখনো ঝাড়খণ্ডের এক প্রথম কিলোমিটার 1 কিলোমিটার বাকি। बताए सौ कहानियां तू रोशनी तू रंग है तू उड़ रही पतंग है बना है तू ढाएगा सब आसमान है अब इस जमाने का फैसला गुजर ऐसी राह से गुजर जी उठे हर घड़ी हर पहर এখন আমরা কলকাতা থেকে বেনারস এই রুটের সবচেয়ে বেস্ট রাস্তার উপর দিয়ে যাচ্ছি দিনের বেলা যদি হতো তাহলে আপনারা পরেশনাথ পাহাড় দেখতে পেতেন এই রাস্তাটা ওয়ান অফ দ্য বেস্ট দারুণ রাস্তা একদম 6 লেন কোনো আনডিউলেশন নেই মানে আপনি মানে গাড়ি খুব সুন্দরভাবে চালাতে পারবেন অনেক দূর অবধি দেখা যায় मंजिलों की न है कोई खबर सफर একটু ধানবাদ ক্রস করে এখন থেমেছি একদল ডিনার করবো এখন বাজে হচ্ছে 9:15 এখন অনন্যা ফ্যামিলি रेस्टोरेंट परेशनाथ कितना दूर है यहाँ से परेशनाथ সামনে আছে বেশি দূর না না বেশি দূর না পরেশনাথ এখান থেকে বেশি দূরে না এখানে আমরা ডিনার করিনি সবাই কারণ সুব্রতদা আর মাইতিদা ডিনার করলো গরম গরম তন্দুরি রুটি আর সঙ্গে তরকা খাবারের কোয়ালিটি ভালো ছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন ধাবা যেহেতু আমরা মাঝখানে রোল খেয়েছিলাম তাই জন্য আমরা আরেকটু পরে ডিনার করবো বাদিকে এইচপি ছিল। ন্যাশনাল হাইওয়ে এলাকা অথরিটি আর কিছু আমরা থেমেছি এখন চৌপাড়ান রাত 11:05 বাজে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে রাতে ডিনার করার জন্য রোড সাইড ধাবা প্রচণ্ড ঠান্ডা খুব সুন্দর পরিবেশ আগুন জ্বেলেছে ওই আমাদের দুজনের গাড়ি
রাত। আমরা এখন রসিয়া দামনা টোল প্লাজা সেখানে যাচ্ছি। রাত 1:21 বাজে আর আমরা চলেছি চৌপাড়ার মধ্যে দিয়ে, যেখানে ক্ষীরমোহন বিখ্যাত। এখানে প্রচুর দোকান আছে আশেপাশে, যেখান থেকে আপনারা একটি রসে ভেজা মিষ্টি যার নাম ক্ষীরমোহন পাবেন। তো এখানে সাজেস্ট করবো দাঁড়িয়ে টেস্ট করবেন, কিন্তু এত রাত হয়ে গেছিলো তাই জন্য আমরা দাঁড়াইনি। এখানে দেখুন, যদিও আশেপাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, রাস্তার কন্ডিশন এখনও পর্যন্ত ভালোই পাবেন। 3টে বাজে এখন আমরা ক্রস করছি বুদ্ধগয়া, ডান দিকে রেখে এখন চলে যাচ্ছি। আর কত নম্বরটা ভুলে গেছি না, বলছে কত নম্বর টোল আসছে, 3:22। এই টোল প্লাজার পর কিছুক্ষণ পর 3:40 নাগাদ আমরা রেস্টরুম আর পেট্রোল নেওয়ার জন্য থেমেছিলাম একটা পেট্রোল পাম্পে, ভারত পেট্রোল পাম্পে, যেখানে পেট্রোলের দাম ছিল 101 টাকা 4 পয়সা। সামনে কি জ্যাম নাকি? ডান দিক দিয়ে নিচ্ছে সবাই। ভোর 5:30 বাজে ঔরঙ্গাবাদের উপর দিয়ে যাচ্ছি। পুরো ফগ, সামনে দেখতেই পাচ্ছি কি অবস্থা, এরকম সিচুয়েশন। আন্দাজে গাড়ি চালাতে হচ্ছে, সামনে গাড়ির টেল লাইট দেখে আন্দাজ করে গাড়ি চালাতে হচ্ছে। ফেমাস নর্থ ইন্ডিয়ার ফগ। এখন বাজে হচ্ছে 6:45 সকালের। আমরা কিন্তু দাঁড়িয়ে আছি ঔরঙ্গাবাদে। ফগের অবস্থা দেখুন, তারা চান্স নিইনি, আমরা দাঁড়িয়ে গেছি এই পেট্রোল পাম্পে। এই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি দেখুন। সুব্রতদা দাঁড়িয়ে আছে, মাইতিদা দাঁড়িয়ে আছে, আর বাদ বাকিটা গাড়ির ভেতর। ভীষণ ঠান্ডা, মোটামুটি 9 ডিগ্রি মতন টেম্পারেচার, 9 থেকে 7-এর মতন বাড়ি করছে টেম্পারেচার। কখনো 9, কিছু কিছু জায়গায় 9। এখন দাঁড়িয়ে আছে আমরা ঔরঙ্গাবাদের এই পেট্রোল পাম্পে। পৌঁছে যাওয়ার কথা ছিল অনেকক্ষণ আগে, কিন্তু আমরা খুব সেফলি চালিয়েছি। আর যেহেতু এত ডেন্স ফগ, তাই জন্য চান্স নিইনি, আমরা দাঁড়িয়ে পড়েছি। দেখি 1 ঘন্টা লাগবে হয়তো ফগ কাটতে, তাই জন্য ওয়েট করছি। সেফটি ফার্স্ট। বাট এখানে আপনারা পেট্রোল পাম্পের একটা জিনিস ভালো, যে ক্লিন টয়লেটস আর সব কিছু আছে, তো এসব অসুবিধা হয় না। চলো গাড়ি নিই। জয় মা তারা। সকাল 7টা নাগাদ আমরা ডিসাইড করলাম আমরা আবার রওনা হব, কারণ এখন দেখছি অনেক ট্রাক বেরিয়ে গেছে, একটু ভিজিবিলিটিটা ক্লিয়ার হয়েছে, আপনার মতন 50 মিটার্স মতন দেখা যাচ্ছে আগে। তো আমরা ডিসাইড করলাম যে একটা বড় ট্রাকের পেছনে আস্তে আস্তে আমরা এগোতে থাকবো, নাহলে আমাদের প্রচণ্ড দেরি হয়ে যাবে। আর যদি একান্তই না হয় আবার দাঁড়িয়ে পড়বো। তো সেইভাবেই আমরা এগিয়ে চললাম। এখন দেখুন সুব্রতদা আগে যাচ্ছে, ব্লিঙ্কার দিয়ে দিয়েছে। ফোনটা বলুন দা, ওভারটেক না করতে। আমরা এখন সোন নদীর ওপর দিয়ে যাচ্ছি, সোনের ওপর দিয়ে।
17:15। চলো 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 না, দেখি না কি হয়। পড়লো ট্রেন। এটা মনে হয় ইসের না, সামনে একটা আছে। সাসারাম টোল প্লাজা এসে গেছে। চলো এটাতে ঢুকে। এটা বেরিয়েছে, ভালো আছে। দাঁড়াতে বললো। এখন আপনাদের রোড কন্ডিশনের আপডেট দিয়ে রাখি। মানে আপনারা যদি চৌপাড়ান ক্রস করবেন, যে জায়গাটা আগে ক্ষীরমোহনের জন্য ফেমাস ছিল, তারপর থেকেই আস্তে আস্তে প্রচুর ডাইভারশন আসতে থাকবে রাস্তার উপরে। মানে জায়গায় জায়গায় যেহেতু হাইওয়ে এক্সপানশনের কাজ চলছে, ঝাড়খণ্ডের পর থেকে বিহারের পুরো স্ট্রেচটাতেই আপনারা জায়গায় জায়গায় ডাইভারশন পাবেন। গাড়ি খুব একটা স্পিডে চালাতে পারবেন না। আর দেখতেই পাচ্ছেন, যেহেতু এখন ফগ, আমাদের তো আস্তে আস্তেই চালাতে হচ্ছে। আর যদি ফগ নাও থাকে, তো আপনারা খুব জোরে গাড়ি চালাতে পারবেন না। এই জন্যই যে প্রত্যেক 200 মিটার 300 মিটার পর পরই ডাইভারশন আসতে থাকছে। তো এইটা মাথায় রাখবেন। এই জন্য আপনাদের টোটাল ট্রাভেল টাইমটা অনেক বেড়ে যাবে। তো এটাই মাথায় রাখবেন। স্পেশালি মানে পুরো বিহারের স্ট্রেচ টিল মোহনিয়া টোল প্লাজা, যেটা আপনার উত্তরপ্রদেশ আর বিহারের বর্ডার, সেখান অবধি আপনার এরকম পুরো ডাইভারশন আছে। রাস্তা এমনিতে ঠিক আছে, রাস্তা মানে যে উবর খাবার এরকম কিছু না, রাস্তা ঠিকঠাক, কিন্তু ডাইভারশন প্রচুর। বিহারের চেকপোস্ট, এবার আবার ইউপি ঢুকছে, ঠিক আছে, বিহার ছাড়ছেন, ইউপি ঢুকছে। সাড়ে 9টা, আমরা এখন ইন্টিগ্রেটেড চেকপোস্ট ক্রস করছি, যেটা বিহার আর ইউপি পুলিশের যৌথ উদ্যোগে তুলে ধরা, যৌথ থেকে বানানো। আসছে আমরা ইন্ডিকেটেড পোস্ট। আমরা সরে যাবো, আমরা সরে যাবো, দাও দিন চলে গেল। ওখানে যে টোপ দেবে, ডান্ডা দিয়ে দেখালো বন্ধু, দেখুন ঘুরিয়ে নিয়ে আসতে বলুন। মোগলসরাই 50 কিলোমিটার। আমি পরে তো বলছি, সোয়াটাই চাবো। কোনটা? এই সোজা না? ওইটা না, এইটা 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 এই বাইকটা আছে, আচ্ছা, এইটা এইটা ফাঁকা, এইটা ভালো আছে। ইউপি পড়ে গেছে না, এখনো পড়েনি। ইউপি পড়েছে না পড়েনি? মোহনিয়া টোল প্লাজা ক্রস করার পর বেনারসে আমরা ঢুকেছিলাম মোগলসরাই হয়ে। সিগরা এরিয়া, আমাদের হোমস্টে ছিল সিগরা এরিয়া, তো মোগলসরাই হয়ে ঢুকতে হবে। তো মোহনিয়া থেকে মোটামুটি 50 কিলোমিটার আরও এগিয়ে আসার পর একটা বাঁদিকে দেখবেন এই টার্ন আসছে। আপনার ব্রিজে উঠেও টার্ন নিতে পারেন, ব্রিজের আগেও টার্ন নিতে পারেন। টার্ন নিয়ে একটা ভেতরের কাট দিয়ে শহরে এন্টার করতে হবে, এটা কেয়ারফুল থাকবেন মাথায়। তো এই কাট দিয়ে আমরা এই দেখুন ঢুকে গেলাম। এরপরে গিয়ে আবার ডেস্টিনেশনে পৌঁছে কথা হচ্ছে। সকাল 11:30 বাজে অবশেষে আমরা আমাদের ডেস্টিনেশন বারাণসীর সিন্ধু নগরের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পৌঁছালাম।
এই হচ্ছে ওভারঅল পরিবেশ। আর এই হচ্ছে আমাদের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। আমাদের 4 তলায় একটা ফ্ল্যাট এয়ারবিএনবি দিয়ে আমরা বুক করেছি। এই আমরা ভেতরে ঢুকছি, গাড়ি ভেতরে পার্ক করে দিয়েছি অলরেডি। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে নিশ্চয়ই আমাকে জানাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য আলবিদা।